আগামী 17 থেকে 30 অক্টোবর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে মহিলা সাফ ফুটবল। এই সাফে বাংলাদেশের শিরোপা ধরে রাখার মিশন। 2022 সালে এই কাঠমান্ডুর মাঠেই বাংলাদেশ নেপালকে ফাইনালে 3-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো মহিলা সাফে শিরোপা জিতেছিল। তবে এবারের মহিলা সাফের আগে বাংলাদেশ দল হাই র্যাঙ্কিং কোনো দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। অভাবে চেষ্টা করেছিল লেবানন, মিয়ানমার তাদের সাথে ম্যাচ খেলার, ফিলিস্তিনের সাথে ম্যাচ খেলার, কিন্তু যুদ্ধ, আর্থিক দৈন্যতা ইত্যাদি কারণে ম্যাচগুলো হয়নি। সর্বশেষ বাংলাদেশ লেবাননের মাঠে জর্ডান, নেপাল এবং লেবাননের সাথে 4 জাতীয় টুর্নামেন্ট খেলতে চেয়েছিল, কিন্তু দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধ, এই পরিপ্রেক্ষিতেই নিরাপত্তার ঝুঁকিতে বাংলাদেশ দল সেখানে যাওয়ার অনুমতি পায়নি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সাবিনা খাতুনদের লেবানন গিয়ে 4 জাতীয় টুর্নামেন্ট খেলার অনুমতি দেয়নি। এর আগে বাংলাদেশ মিয়ানমারে গিয়েও খেলতে পারেনি। মিয়ানমারে যুদ্ধ চলায় ফিলিস্তিন এবং লেবাননকে বাংলাদেশে এসে খেলতে বলা হয়েছে, তারা আসেনি। আবার বাংলাদেশ দলও সেখানে গিয়ে যে খেলবে সেই অনুমতিও মিলেনি যুদ্ধের ভয়াবহতার কারণে। এখন বাংলাদেশ শেষ ভরসা হিসেবে 2টি ফিফা প্রস্তুতি ম্যাচ ভুটানের বিপক্ষে 11 এবং 14 জুলাই ভুটানের থিম্পুতে হবে এই 2টি ম্যাচ। বাংলাদেশের সাথে ভুটানের মহিলা ফুটবলে পার্থক্যটা বেশ। এই পর্যন্ত সাফে 2 দলের 4বার মোকাবেলা হয়েছিল, 4টিতে বাংলাদেশের জয়। 2010 সালে বাংলাদেশ 9-0 গোলে ভুটানকে হারিয়েছিল। 2012 সালের সাফ ফুটবলে বাংলাদেশ 1-0 গোলে ভুটানকে হারায়। 2019 সালে ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয় 2-0 গোলে। আর 2022 সালে সাফের সেমিফাইনালে বাংলাদেশে 8-0 গোলে জয় এই পাহাড় বেষ্টিত দেশটির বিপক্ষে। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন সাবিনা খাতুন। আবার এই সাবিনা খাতুনের জোড়া গোল আছে 2010 সালে ভুটানের বিপক্ষে বাংলাদেশ যখন প্রথম ম্যাচ খেলেছিল কক্সবাজারে অনুষ্ঠিত সাফে। বাংলাদেশ এবং ভুটানের র্যাঙ্কিংয়ের পার্থক্যটা অনেক। বাংলাদেশ আছে 140-এ, অন্যদিকে ভুটানের অবস্থান 173-এ। এরপরও বাংলাদেশ ভুটানের সাথে ম্যাচ খেলছে এই কারণেই, কারণ বাংলাদেশ কোনো শক্তিশালী প্রতিপক্ষকে জোগাড় করতে পারেনি। যাদের সাথে চেষ্টা করা হয়েছে, যেখানে খেলার চেষ্টা করা হয়েছে, প্রতি জায়গা থেকে নেতিবাচক উত্তর আসায় বাংলাদেশ এখন বাধ্য হয়ে ভুটান যাচ্ছে ম্যাচ খেলার জন্য। শক্তিতে, র্যাঙ্কিংয়ে সব দিক থেকেই ভুটান অনেক পিছিয়ে। তবে এখানে বাংলাদেশে খেলার একটাই উপকারিতা আছে, সেটা হলো বাংলাদেশ নেপালের যে কাঠমান্ডুর যে উচ্চতায়, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় ম্যাচ খেলবে, সেই উচ্চতার একটা অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ আছে থিম্পুর মাঠে। কারণ থিম্পু সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে। যদিও নেপালের তুলনায় থিম্পুর উচ্চতায় খেলা বেশ কঠিন, এখানে ফুটবলাররা হাঁপিয়ে যান, দ্রুত হাঁপিয়ে যান। এই ভুটানের মাঠে কিন্তু বাংলাদেশ মহিলা সিনিয়র ফুটবল দল এই প্রথম যাচ্ছেন। এর আগে অনূর্ধ্ব 15 দল 2 দফা সেখানে গিয়েছিল 2018 এবং 19 সালে। 2018 সালে বাংলাদেশের অনূর্ধ্ব 18 মহিলা ফুটবল দল সেই মাঠ থেকে শিরোপা জিতে এসেছিল। এরও আগে বাংলাদেশের সিনিয়র জাতীয় ফুটবল দল, বয়সভিত্তিক দল, ক্লাব ফুটবল দল সবাই সেখানে ম্যাচ খেলতে গিয়েছিল। বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডি ক্লাব তো ভুটানের মাঠ থেকে কিংস কাপ জিতে এসেছিল। এখন সাবিনারা এই 2 প্রস্তুতি ম্যাচ খেলেই সাফের আগে নিজেদের ছাড়িয়ে নেবেন। আর ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলার অধীনে এই 2টি ম্যাচ হবে 3য় এবং 4র্থ ম্যাচ। এর আগে চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশ ঢাকায় 2টি ম্যাচ খেলেছিল 31 মে এবং 3 জুন। প্রথম ম্যাচে বাংলাদেশ 4-0 গোলে হারলো, পরের ম্যাচে বাংলাদেশ 1-0 গোলে হারে চাইনিজ তাইপের কাছে, যাদের র্যাঙ্কিং 40, যেখানে বাংলাদেশ আছে 140-এ। সিনিয়র মহিলা লেভেলে ভুটানের বিপক্ষে বাংলাদেশের 2টি হ্যাটট্রিক আছে। প্রথম হ্যাটট্রিকটি হয়েছিল 2010 সালে প্রথম মোকাবেলায়, সেবার হ্যাটট্রিক করেছিলেন অমলাচিং মার্মা, সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন সাবিনা খাতুন। আর সর্বশেষ ম্যাচে 2022 সালেও বাংলাদেশের সাবিনা খাতুন হ্যাটট্রিক করেন এই ভুটানের বিপক্ষে, সেই ম্যাচে জয় 8-0 গোলে। এই শতাব্দীতে বাংলাদেশ পুরুষ সিনিয়র জাতীয় দলের যে প্রথম ট্রফি জয়, তা কিন্তু এই ভুটানের মাঠে 2002-03 সালে, অর্থাৎ 2003 সালে সাফের আগে বাংলাদেশ ভুটানের মাঠে জিগমে দুর্জি ওয়ানচক ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়েছিল। সেখানে ফাইনালে ভুটানকে 1-0 গোলে হারিয়ে বাংলাদেশ শিরোপা জয় করে। সেই দলই পরবর্তীতে ঢাকায় এসে সাফ ফুটবলের শিরোপা জিতে। এখন সাবিনা খাতুনদের সুযোগ সেই ভুটানের মাঠের অভিজ্ঞতায় কাজে লেগে নেপালে গিয়ে ফের শিরোপাটা ধরে রাখা, সাফের শিরোপা ধরে রাখা, যা বাংলাদেশের ফুটবলের জন্য আরেকটি অর্জন হিসেবে বিবেচিত হবে। এখন দেখা যাক বাংলাদেশ দল তা পারে কিনা সেটা করতে। যদি এই ভুটানের মাঠে বাংলাদেশের ব্যর্থতাও আছে, বাংলাদেশ সিনিয়র জাতীয় দল 2016 সালে ভুটানের কাছে থিম্পুর মাঠে এশিয়ান কাপ প্লে অফে হেরেছিল। এরপর আবাহনী পারেনি সেখানে কিংস কাপে ভালো করতে। আরামবাগ বিজেএমসি ব্যর্থ হয়েছে সেখানে টুর্নামেন্টে সাফল্য পেতে। শেখ রাসেল ক্রীড়াচক্র থিম্পুর মাঠে এফসি প্রেসিডেন্টস কাপের প্লে অফ পর্ব ডিঙাতে পারেনি ভুটান ক্লাবের কাছে হেরেই।